হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো, আশা করি প্রত্যেকে আমার গল্পটি সম্পূর্ণ শোনার পরে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। আশা করি প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং আমি তাহলে ভীষণ খুশি হব। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা আমি গল্প শেয়ার করছি। সেটা হলো, মানুষের কাছে শুধু টাকা থাকলেই হয় না, মনও থাকতে হয়। কিছু কিছু মানুষ আছে, তাদের কিন্তু প্রচুর টাকা, কিন্তু তাদের গায়ে কিন্তু টাকার গন্ধ থাকে। আবার কিছু কিছু মানুষ আছে, তাদের প্রচুর টাকা আছে কিন্তু মনও আছে। এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। এক গ্রামে ছিল এক ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিটি টাকার দিক দিয়ে প্রচুর ধনী ছিল এবং মনটাও ছিল ধনী, অর্থাৎ বড় মনের মানুষ ছিল। সে যা ইনকাম করতো তার অর্ধেকটা সে মানুষের উপকারে লাগাতো, এবং গরিব দুঃখী যা আছে সবার জন্য সে কিছু না কিছু কাজ করে যেত। তাদের ছিল দুটি ছেলে মেয়ে। সেই ছেলে মেয়ে দুটি আস্তে আস্তে বড় হয়ে তাদের আস্তে আস্তে বিয়ের বয়স হলো। এবার মেয়েটিকে বিয়ে দিল একটি ধনী পরিবারে, শহরে ধনী পরিবারে বিয়ে হয়ে মেয়েটি কিন্তু বেশ সুখেই আছে। কিন্তু সেই পরিবারে কিন্তু এত ধনী, তাদের গায়ে ছিল টাকার গন্ধ। অর্থাৎ তারা টাকা থাকাতে মানুষকে মানুষ বলে গণ্য করতো না। ভীষণ তাদের অহংকার ছিল। আর এদিকে মেয়ের বাবা ছিল একদম উল্টো। তারপরে কি হলো, আস্তে আস্তে সেই ছেলেটিরও কিন্তু বিয়ের বয়স হলো। তখন তার বাবা বলছে যে, দেখ, মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়ে কিন্তু আর আমার বাড়িতে এলো না। মেয়েও কিন্তু তাদের মতোই স্বভাব হয়ে গেছে। তারও ইচ্ছা করে না যে একটু যাই, বাবাকে ভাইকে দেখে আসি। সেরকম মানসিকতা কিন্তু তাদের বাড়ির মতো তার তৈরি হয়ে গেছে। তো একদিন কি হলো, তার বাবার বয়স হয়েছে, এদিকে প্রচুর খরচ তার ট্রিটমেন্টের। নানান কারণে সে একদম বিছানায় পড়ে গেছে তার বাবা, এত অসুস্থ। তখন সে ছেলেটি বাবার যত্ন সেবা করতে করতে, তারপরে ডাক্তারের পেছনে প্রচুর অর্থ যায়। আর জমানো টাকা আর কত থাকে, আর ব্যবসার টাকায় বা মানুষের কত থাকতে পারে। বলে না, রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। তাই হচ্ছে তাদের দশা। কঠিন রোগে আক্রান্ত হয়েছে তার বাবা। সেই রোগের ট্রিটমেন্ট করতে করতে ছেলেটি প্রায় সর্বশান্ত হয়ে যাচ্ছে। তখন একদিন তার বাবা বলল যে, দেখ, আমার পেছনে আর টাকা খরচা করিস না। এবার তোকে তো বিয়ে করতে হবে, তোকে তো সংসার করতে হবে, তার জন্যে কিছু রাখ। আমি আর কয়দিন বাঁচবো, তুই বরং যেটুকু টাকা আছে তুই রেখে দে, আমার পেছনে আর খরচ করিস না। কিন্তু ছেলে তো শুনবে না। কেউ কি চায় যতক্ষণ প্রাণ আছে বিনা ট্রিটমেন্টে থাকুক? সেটা তো কেউ চায় না, কারণ এরা তো একদম আলাদা মানসিকতা। ছেলেটি বলল, না বাবা, আমার যা আছে সর্বশান্ত হয়ে যায়, তাও তুমি তো প্রাণে বেঁচে থাকবে, তোমার প্রাণটা তো থাকবে। আমরা হয়তো দুবেলা দুমুঠো খেতে পারবো, সেরকম ভালো খেতে পারবো না, হয়তো বা আমরা মাছে মাংসে থাকবো না, কিন্তু সেদ্ধ ভাত তো খেতে পারবো। সেই ক্ষমতাটুকু নিশ্চয়ই থাকবে। আর আমার তো হাত আছে, হাত দুটোকে আমি কাজে লাগাবো। কিছুতেই শোনে না। তারপরে ছেলে যথারীতি বাবার ট্রিটমেন্ট করতে করতে প্রায় সর্বশান্ত। লাস্টে তাদের বাড়িটুকু তাদের বিক্রি করে দিতে হলো। বিক্রি করে দিয়ে একটি ছোট্ট বাড়িতে তারা থাকতে লাগলো। সেখানেই তার বাবা একটি পাশের গ্রামেই একটি গরিব ঘরের মেয়েকে নিয়ে আসলো ছেলের বউ হিসাবে। কিন্তু সে বউ ছিল এতই ভালো যে সে আসার পর থেকে তার শ্বশুরের সেবা যত্ন, ঘর সংসারের কাজ সমস্ত কিছু সে একা হাতে সামলাতো। যার ফলে কী হয়েছে, তাদের সংসারটা কিন্তু আবার আস্তে 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 জোড়া লাগতে লাগলো। জোড়া বলতে তাদের আর্থিক যে অনটন ছিল সেটার থেকে কিন্তু আস্তে আস্তে তারা একটু একটু করে উঠতে লাগলো। আর ছেলেটার হাত দুটো ছিল পরিশ্রমী, সেও কিন্তু প্রচুর খেটে 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 আস্তে 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 আবার আগের অবস্থায় ফেরার মতো হতে লাগলো। এদিকে বাবাও কিন্তু সুস্থ হয়ে উঠল। তো একদিন তার ছেলেটি বলল, বাবা, আমি তো বোনের বাড়িতে অনেক দিন যাই না, যাই একটু বোনকে দেখে আসি। কিন্তু তার বাবা বলছে, তুই যে যাবি, বোন তো তোর খোঁজই নেয় না। এমনকি তার শ্বশুরবাড়ির লোকও আমাদের কোনো খোঁজ খবর নেয় না।
তুই যে যাবি তোকে কিভাবে দেখবে ওরা? তখন ছেলেটি বলছে, না, সে তো আমার বোন, আমাকে তো যেতেই হবে। সে যে বোন গেছে বিয়ে হয়ে, আর তো আমি যাইনি কোনো দিন, তাকে তো আর দেখলাম না। ঠিক আছে বাবা, আগে আমি যাই, আগে দেখে আসি বোনকে, তারপরে না হয় তোমাকে একদিন নিয়ে যাব। যথারীতি একদিন ভোরবেলায় সেই ভাই রওনা দিল সেই বোনকে দেখার উদ্দেশ্যে শহরে। অনেকটা পথ সে ট্রেনে করে গেল, কিছুটা পথ সে রিক্সা করে গেল, আবার কিছুটা পথ নেমে সে বাসে করে গেল। এইভাবে আস্তে আস্তে তাদের বাড়ি অবধি পৌঁছালো। পৌঁছানোর পরে সে তো বোনের বাড়িতে গিয়ে দেখে তাদের বিরাট রাজপ্রাসাদের মতো বাড়ি, বিরাট একটা মহল। সেখানে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, সেগুলো কিচ্ছু সে বুঝতে পারছে না। সেখানে গিয়ে সে চিৎকার করে তার বোনের নাম ধরে ডাকছে, কিন্তু বাড়ির থেকে একটা প্রাণী কাউকে দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে ডাকার পরে একজনা চাকর সে ঘর থেকে নেমে বলল, কাকে চাই? তখন সে ছেলেটি বলল যে এখানে আমার বোনের বিয়ে হয়েছে, আমি বোনের সাথে দেখা করতে এসেছি, আমার বোনকে ডেকে দাও। তখন সে অন্দরমহলে গিয়ে বলল যে ছোটো বউ, তোমার দাদা এসছে, তোমাকে দেখতে চায়। কিন্তু তার বোন কী করলো, জানলা দিয়ে একটু ফাঁক করে তার দাদার চেহারা দেখে সে বুঝতে পারল যে সেই দাদাকে আমি ঘরে ঢোকাতে পারবো না, কারণ দাদার যা চেহারা হয়েছে, হাড় ভাঙা পরিশ্রম, আমাদের ঘরে তো সে ম্যাচই করবে না, কেউ তার সাথে কথা বলবে না, বরং আমি অপমানিত হব আমার দাদাকে এনে। এই বলে তার বোন সেই চাকরকে বলে দিল যে সে আমার দাদা না, তাকে বলে দাও চলে যেতে, সে ভুল রাস্তায় এসছে। তখন সেই চাকরটি আবার সেই নিচে নেমে তার দাদাকে বলল যে আপনার বোনের তো এখানে বিয়ে হয়নি, সে তো এখানে এই নামে তো কেউ থাকে না এখানে। তখন তার দাদাটা বলছে, না না, এখানেই তো আমার বোনের বিয়ে হয়েছে। চাকরটি বলল, না, কিছুতেই এখানে বিয়ে হয়নি, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, এই নামে কেউ নেই এখানে। তখন তার দাদা বুঝতে পারলো যে বোন আমাকে অবহেলা করছে, আমার চেহারা এখন এরকম হয়ে গেছে, আমার সেরকম পোশাক আশাক নেই, তাই দেখে বোন আমাকে একদম বঞ্চিত করলো, আমাকে পরিচয় দিল না। তখন তার ভাই কী করলো, ভাঙা মনে আবার সেই নিজের বাড়িতে ফিরে গেল। ফিরে গিয়ে তার বাবা তো অধীর আগ্রহে বসে আছে, মেয়ের থেকে কত গল্প শুনবে। কিন্তু তার বাবা অনেক কথা বলল, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দিল না। অনেকক্ষণ পরে সে বাবাকে জড়িয়ে ধরে বলল যে বাবা, আমার বোন আর নেই, সে এখান থেকে চলে গেছে অনেক দূরে। তার বাবা ভাবছে তার মেয়ে মনে হয় মারা গেছে। তখন ছেলে বলল যে না না বাবা, তার মনটা মারা গেছে, তার মন আর নেই, সে এখন অনেক উঁচু মনের, অনেক ভিখারি মনের হয়ে গেছে, সে তার মন এখন ভিখারি, সে আমাদের চিনবে কি করে বলো? তখন তার বাবা বুঝতে পারল যে ঠিকই তো, অর্থ মানুষকে কোথায় নিয়ে যায়। অর্থের জন্য আজকে এত উঁচু ঘরে তার মেয়ের বিয়ে হলো, যার জন্যে কী হয়েছে, তার মন মানসিকতায় পাল্টে গেছে, তার গায়ে কিন্তু টাকার গন্ধ লেগে আছে। সেই জন্য আজকে আমার ছেলেটাকে সে এভাবে না চেনার ভান করে বের করে দিল ঘর থেকে, ঘরে এমনকি ঢুকতেই দিল না। তখন তার বাবা আর মন খারাপ করে লাভ কি, তার বাবা বুঝতে পারলো যে অর্থ মানুষকে কোথায় নিয়ে যায়। সেও আস্তে আস্তে তার মেয়েকে ভুলে গেল। কিন্তু তার বউটি ছিল একদম আলাদা ধরনের। তার বউ কী করলো, এই শুনে ভীষণ মনে দুঃখ পেয়ে বলল, বাবা, তোমার মেয়ে তো আছে অনেক দূরে, কিন্তু আমিও তো তোমার এক মেয়ে, তুমি আমাকেই মেয়ে ভাবো। তখন তার বাবা তার বউকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না, বলল, মারে, টাকার গন্ধ সবার গায়ে থাকে না, যে আসলকার মানুষ তার মধ্যে কিন্তু হৃদয় থাকে, কিন্তু আবার অনেকের মধ্যে টাকা কী করে, মানুষের হৃদয়কে ছিনিয়ে নেয়। তাহলে বন্ধুরা, আজকে গল্পের থেকে এটাই আমরা জানতে পারলাম যে কখনো আমরা টাকা থাকলে অহংকার করব না। একবার যদি টাকার গন্ধ আমাদের গায়ে লেগে যায়, তাহলে কিন্তু আমরা মানুষকে মানুষ বলে গণ্য করব না। আর যে মানুষের দুটো হাত পরিশ্রমী, সে কখনোই কিন্তু বসে থাকবে না, যেভাবেই হোক সে পরিশ্রম করে কিন্তু ইনকাম করবে। আর যারা অলস প্রকৃতির মানুষ,
তারা কিন্তু সবসময় ভাগ্যকেই দোষ দেবে। তাই টাকা থাকলে কিন্তু আমরা সব সময় টাকার ব্যবহার করতে জানব, আর মানুষকে কিন্তু সেবা করতে জানব। ভগবান আজকে আমাদের দুটো হাত দিয়েছে, আমাদের ইনকাম দিয়েছে ভগবান, আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করি। তার অর্থ এই না যে সেটা সম্পূর্ণ আমার, আমি কিন্তু মানুষের সেবাতেও কিছু নিয়োজিত করতে পারবো অর্থ, তবেই না আমি সত্যিকারের মানুষ হব। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে আসি, আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে। টাটা।